শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো। সন্ধেবেলায় এরকম মুখরোচক খাবার খেতে কার না ইচ্ছে করে বলো? আমার তো খুবই ইচ্ছে করে। এরকম ঝাল ঝাল নোনতা নোনতা মুখরোচক খাবার। অনেকদিন থেকে ইচ্ছা করছিল একটু মটরশুঁটির কচুরি খাবো। সেটাই আজকে বানিয়ে ফেললাম। সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলো তাহলে দেখা যাক আমি কি দিয়ে আজকে বানালাম মটরশুঁটির কচুরি। দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতন চিনি। আর কারণ চিনিটা দিলে পরে খেতে একটু বেশিই ভালো লাগে। লুচি বা কচুরি বা পরোটা এসবে একটু চিনি দিলে পরে স্বাদটাই অন্যরকম হয়। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সাদা তেল। কারণ তেল দিলে পরে একটু বয়ামটা খুব ভালো হয়। আর তোমাদের দাদাভাই দেখো মটরশুঁটি ছাড়াতে বসে পড়েছে। আমার ময়দা মাখা কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো নরম করার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নেওয়ার পর মটরশুঁটিটাও পেস্ট করে নিয়েছি। অনেকে সেদ্ধ করেও দেয়। আমি অবশ্য কাঁচাটাকেই পেস্ট করে নিয়েছি। আর দেখো, কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা দিয়ে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পেস্ট করা মটরশুঁটিটাও তার মধ্যে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কারণ পুরটা যত সুন্দরভাবে কষানো হবে খেতেও ততই বেশি স্বাদ বাড়বে। আমার দেখো পুরটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর শুকনো দেখতে হয়েছে পুরটা। এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম পুর তো আর ভরা যাবে না। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে গোল গোল লেচির আকারে কেটে নিতে হবে। কারণ এটাকে সুন্দর করে বাটির মতন চ্যাপ্টা করে করে তার মধ্যে পুরটাকে ভরতে হবে। হাতের সাহায্যে গোল করে কেটে নিতে হবে। আর এর মধ্যে চামচ দিয়ে পুর দিয়ে সেটাকে সুন্দর করে আস্তে আস্তে করে মুখ মারতে হবে। কারণ এটা বেশি বড় হয়ে গেলে পরে ফেটে যেতে পারে। তাই আস্তে আস্তে করে এটাকে করতে হবে। আর বাপি তো অনেকক্ষণ থেকে ওয়েট করছে বেলার জন্য। বাপিকে বেলতে বসিয়ে দিয়েছি, কারণ একা হাতে বেলে ভাজা অসম্ভব। আমি তো পারি না বাবা, তোমরা হয়তো পারতে পারো কিন্তু আমি পারি না। বাপি সুন্দর সুন্দর করে বেলে দিচ্ছিল। আর আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বাপি বলছে তাড়াতাড়ি ভাজ, আমার তো খিদে পেয়ে যাচ্ছে। আর ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তখনই মনে হচ্ছিল খেয়ে নি। তোমাদের তো আর গন্ধটা শোকাতে পারলাম না। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের বাড়ির সবাই খেয়ে সবারই খুব ভালো লেগেছিল। আর কচুরিটা যখন ভাজা হচ্ছে বাপি তো থালা নিয়ে তখনই বসে পড়েছে। আমি বলি দাঁড়াও একটু দিচ্ছি তোমাকে। একটু পরেই দিচ্ছে। তো দাদা ভাইও বলছে খুবই ভালো গন্ধ বেরোচ্ছে। তোমরা একটাবার ট্রাই করে দেখতে পারো এই কচুরিটা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো আমার কচুরিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। একদম হালকা করে শুধু শুধু ব্রাউন ভাবে ভেজেছি। খুব বেশি কড়াও করিনি, খুব বেশি কাঁচাও রাখিনি। এইভাবেই আমার খেতে বেশি ভালো লাগে। আর দেখো প্লেটে করে সাজিয়ে একদম বাপির জন্য গরম গরম ফোলা ফোলা কচুরি নিয়ে চলে এসেছি। বাপি তো খুবই খুশি হচ্ছিল কচুরিটা দেখে, যে এত সুন্দর ফোলা ফোলা কচুরি, উফ, দারুণ লাগছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো কেমন লাগলো আমার আজকের কচুরি রেসিপিটা। কমেন্ট করে প্লিজ জানিও। আর দেখো বাপি কিভাবে খাচ্ছে। বাপি তো দারুণ লেগেছিল, সুপার হয়েছে এরকম বলছিল বাপি। বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো কচুরি।